তো আমরা আমার গন্তব্যের জন্য বেরিয়ে পড়েছি, কিন্তু একটাই সমস্যা হয়ে গেছে। আমরা ট্রেনে উঠলাম শেওড়াফুলি থেকে 12তে, কিন্তু ঢুকলো প্রায় 8:40 হয়ে উঠছে না। ও হ্যালো হ্যালো হ্যালো, কেমন আছো তোমরা? অনেকদিন বাদে ভিডিও করছি। এর আগে একটা মন্দারমণির ভিডিও করেছিলাম, সেটা আহ, পছন্দ করেছো, ভিউ দেখলাম, লাইক একটু কম আছে। ঠিক আছে, বুঝতে পারছি ফার্স্ট টাইম ভিডিও ছিল তো, কম হতেই পারে, তো কোনো প্রবলেম নেই। তবে ওটার মধ্যে অনেক ইনফরমেটিভ জিনিস ছিল। আপনারা যদি আপনারা দেখতে চান, তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে ওর লিঙ্কটা দেওয়া আছে, কাইন্ডলি হচ্ছে গিয়ে ওখানে দেখে আসবেন। আর ওইটার মধ্যে আমি বলেছিলাম যে আমরা আবার নতুন একটা ভিডিও করতে চলেছি, একটা নতুন একটা জায়গা, নতুন একটা মানে ওয়ার্ল্ডে হচ্ছে এক্সপিরিয়েন্স করতে চলেছি। সো এটা ওই বলবে, বলতো কোন জায়গাটার নাম কি বলতো? স্বপ্নের দেশ করো, যে স্বপ্নের দেশ বলতে কোথায় যাওয়ার কথা হচ্ছে তোমরা এখানে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাও। তো আমরা আমার গন্তব্যের জন্য বেরিয়ে পড়েছি, কিন্তু একটাই সমস্যা হয়ে গেছে। সেটা হলো যে ট্রেনটাতে উঠছিলাম, মাঝেরহাট ট্রেনটাতে উঠছিলাম, তো এবার সামনে কম্পার্টমেন্ট ভুলটা অ্যাকচুয়ালি আমারও ছিল, যে সামনের দিকে উঠলাম, সামনের দিকে উঠতে গেছিলাম, ভেবেছিলাম বেশি হাঁটতে হবে না, ওই জন্য সামনের দিকে উঠি, কিন্তু যে এত ভিড় পাবো সেটা বুঝতে পারিনি। আর মারাত্মক ভিড় ছিল, লোকে এমন নেমেছে, নামার পর আমাদের ট্রেনই ছেড়ে দিয়েছে। তো আমি আমার বউ দুজনেই বসে রয়েছে, আমার বাবা মা উঠে গেছে ট্রেনে, তার আগে নামবে, আমরা নেক্সট ট্রেনের জন্য ওয়েট করে রয়েছি। ফাইনালি আমরা ট্রেনে উঠলাম শেওড়াফুলি থেকে। এবার আপনারা ভাবছেন যে শেওড়াফুলি থেকে কেন ট্রেনে উঠলাম, শ্যামনগর থেকে ওখান থেকে ডাইরেক্ট ট্রেনে উঠে শিয়ালদা নামতে পারতাম, ওখান থেকে মেট্রো ধরে হাওড়া আসতে পারতাম। অ্যাকচুয়ালি কেসটা অনেক বাজে কেস হয়েছে। সেটা হলো একটা পার্স আমার কাছে রয়ে গেছিলো, সো ওটা আমাকে দিতে আসতে হতো। তো আমার অফিসটা তো শ্রীরামপুরে, তো ওটা আমাকে দিতে আসতে হতো। তো ওই জন্য তারপর ডিসাইড হলো যে ব্যারাকপুর নামবো, ওখান থেকে ঘাট পার করে তারপর শ্রীরামপুর এসে ট্রেন ধরে তারপর যাবো। তো এই এখন ট্রেনটা ধরলাম, ট্রেন ধরে এই ব্যান্ডেল লোকাল ধরলাম, ব্যান্ডেল লোকালটা ধরে এবার যাচ্ছি। পার্সটা দিয়ে দিলাম, দিয়ে সত্যি শান্তি, যা টেনশন ছিল আর এত হুজ্জুতি হলো আর কি বলবো। ঠিক আছে, কপালে লেখা ছিল, ওই জন্য হুজ্জুতিটা হলো। মা, জার্নিটা কেমন লাগলো? তোমাদের কেমন লাগলো জার্নিটা? দারুণ লেগেছে। এরপর দেখি ফিউচারে আমাদের কেমন কেমন জার্নি আছে। তো ফাইনালি আমাদের অমৃতসর মেল ঢুকে গেছে, এই যাওয়া আসা করছি। এতক্ষণ ধরে রিলস বানানো হচ্ছিল। তো এবার আমাদের কোচটা দেখতে হবে। আমার কোচ হচ্ছে একে B2, তো B2তে হচ্ছে এটা উঠে তারপরে আপনাকে দেখাচ্ছি। তো
ফাইনালি আমাদের ট্রেন রওনা দিল নিজের গন্তব্য থেকে। এখন আছে এক্সাক্ট 7:20। 7:20 মধ্যে গন্তব্য দিয়ে দিয়েছে, ট্রেন ছেড়ে দিয়েছে। এবার আপনাদের একটু দেখাই মানে ট্রেনের ওয়াশরুমটা কিরকম। এখানে ট্রেনের ওয়াশরুমটা একবার একটু দেখিয়ে দিই। হচ্ছে ট্রেনের ওয়াশ বেসিন, একবার দেখি। হ্যাঁ, ট্যাপে জল আছে, ওখানে অ্যাভেলেবেল আছে। বাথরুমে একটা মিরর আছে এখানে। সোপও আছে এখানে। আর ইন্ডিয়ান স্টাইলে কেউ গেছে, দেখাতে পারছি না। চায়ের সাথে বিস্কুট যদি তুমি আর যদি না ডুবিয়ে খেয়েছো তাহলে কি বা খেয়েছো? হচ্ছে এটা এখন আপাতত 120 কিলোমিটার, 127 তো ফাইনালি আমরা বর্ধমান পৌঁছে গেছি। এই দেখতে পাচ্ছ গাড়ি লেট আছে, লেট বলতে ভালোই লেট। আই থিঙ্ক রাত্রিবেলাতে ট্রেনে দেবে, 8 ঘন্টা প্রায় লেট আছে। এটা আসার কথা ছিল। তো আজকে রাতের খাবার হলো হচ্ছে গিয়ে রুটি আর আলুর দম আর মিষ্টি আছে। সো এটাই আমাদের আজকের রাতের খাবার। আরে হ্যাঁ, রসগোল্লাটা দাও, রসগোল্লাটা। সো ফাইনালি ঢুকে গেলাম আমরা রানীগঞ্জ স্টেশন। এর 3rd স্টপেজ। এর প্রচুর স্টপেজ আছে। এই ট্রেন জার্নিতে কখন সময়টা কিভাবে এগোচ্ছিল বুঝতেই পারছিলাম না, মনে হচ্ছিল কত আস্তে এগোচ্ছে। কখন অমৃতসর আসবে আর কখন অমৃতসরে আমরা পা দেবো, দ্য গোল্ডেন টেম্পলের দিকে যাব, এই ভাবতে ভাবতেই রাতটা চলে গেল। পরের দিন সকালে হলো, সকাল উঠে দেখি আমরা কাশীধামের উপর দিয়ে যাচ্ছি। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম বেনারস স্টেশন। এরপরে যদি সব কিছু ঠিকঠাক থাকে আমরা এখানেও ঘুরতে আসবো। ঘুরতে আসবো তো? আসবো তো? তুমি আসবে তো? এই যে আমার বাবা এখন হেডফোন নিয়ে কানের মধ্যে দিয়ে রয়ে গেছে। বেনারস আসবে? ও তুমি তো আসবে, তোমার তো অফিসে কাজ করো। আজকের এই ট্রেন জার্নি পর তারপর যখন আমরা হচ্ছে গিয়ে অমৃতসরে পা দেব, অমৃতসর করে যাওয়ার পর আরও একটা নতুন জায়গা আমরা যাব, যেটা সারপ্রাইজ আছে। নেক্সট ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো এই পুরোটাই সম্ভব হচ্ছে বিএম ট্যুর অ্যান্ড ট্রাভেলসের জন্য। ওনার নাম হচ্ছে গিয়ে বরুণ মুখার্জি, খুবই ভালো মানুষ। ওনার কারণেই আমরা এটাকে, আর খুব যে প্যাকেজটা যেটা দিয়েছে আমাদের, প্যাকেজটা খুবই অ্যাফোর্ডেবল। তার মধ্যে আপনি অনেক কিছু পেয়ে যাবেন। সো যদি কখনো আপনারা ট্রাভেল করতে চান তো ওনার নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনি ওনাদের থ্রুতে ট্রাভেল করতে পারেন।
फाइनली আমরা পৌঁছে গেছি নবাবों के शहर लखनऊ। यहाँ पे যেটা হচ্ছে কি বলে সবাই পেহলে আপ সো সেই জায়গায় আমরা পৌঁছে গেছি নবাবের শহরে। তো আমরা জোম্যাটো থেকে হচ্ছে কি এখানে ট্রেনে অর্ডার দিলাম বেহরোজে বিরিয়ানি। এখানে তিনটে সেট আছে, বেহরোজে বিরিয়ানি আর একটা হচ্ছে তাওয়া পরাঠা আর গালোটি কাবাব। এবার এটা আনবক্সিং করে হচ্ছে আপনাদের দেখাবো যে কেমন দেখতে লাগছে। আমি আরো ফোন করছিলাম তাওয়া পরোটা না না দিদি তো ফোন বলে আছে লখনউ স্পেশাল গালোটি কাবাব। গালোটি কাবাব, এটা হচ্ছে মটন গালোটি কাবাব। কেমন লাগছে খেতে? হেভি। প্ল্যাটারটা কেমন? তো পরোটার বাইকটা নিলাম, নিয়ে কাবাবটা নিলাম, তো পেঁয়াজ নিলাম আর চাটনিটা নিলাম। That's it, guys. Awesome. বিরিয়ানি তার সাথে এসছে, এই যে বিরিয়ানি আছে আর ননভেজ বিরিয়ানি। এটা হচ্ছে হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি, তার সাথে দিয়েছে মিন্ট আর গোলাপ জামুন। বিরিয়ানি তার সাথে এসছে, এই যে বিরিয়ানি আছে আর ননভেজ বিরিয়ানি। এটা হচ্ছে হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি, তার সাথে দিয়েছে মিন্ট আর গোলাপ জামুন। হায়দ্রাবাদি দম বিরিয়ানি। খাওয়াটা খোলো তো, এটা হলো সিলটা। এটা আলাদা। তুমি এক খাবে না তো এক আমাকে দিও। এটা হলো এখানকার জেনারেল ওয়ার্ড। মানে দেখে ভাবি যে মানুষ কিভাবে কতটা কষ্ট করে যেতে পারে আর কি। মানে আমরা তো এতটা কমফোর্টেবল ভাবে যাচ্ছি, কিন্তু এখানে যে মানুষ কতটা কষ্ট করে যাচ্ছে। তবে এখানে একটা জিনিস আমি দেখলাম, যেটা দেখে খুব ভালো লাগছে। এই যে আপনি দেখতে পাচ্ছেন এই নাম্বারটা এটা দেওয়া হয়েছে, আই থিঙ্ক মনে হয় অনেকে হচ্ছে এখন জানেন এই জিনিসটা, নতুন কিছু না। তাও আমি বলছি, মানে এটা হচ্ছে কি হেল্পলাইন নাম্বার। এখানে ক্লিনিং প্লাস মানে আদার ফ্যাসিলিটিস যেগুলো রয়েছে, মানে টয়লেট ক্লিনিং বা হচ্ছে গিয়ে কোথাও আপনার মানে এসির জায়গায় দরজা, এখানের থেকে দরজাটা বেরোনোর যে দরজাটা ওটা ভাঙা রয়েছে, প্রবলেম হচ্ছে, বা এসিটা অনেক বেশি লাগছে বা অনেক কম লাগছে, সেগুলো হচ্ছে যে সবকিছু কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে। আমি আপনাকে এখানে দেখাচ্ছি। যদি এটা থাকে সব ট্রেনের মধ্যেই,
কিন্তু যদি কখনো কোনো ট্রেনে আপনি যদি এটা না পান, আপনি এখান থেকে স্ক্রিনশটটা তুলে রাখুন, এটা আপনি পেয়ে যাবেন। আর আমি চেষ্টা করছি, দেখছি আমি সেকেন্ড এসি আর থার্ড এসিটা দেখানো, যে এই ট্রেনের সেকেন্ড এসি আর থার্ড এসি কেমন। তবে এই ট্রেনটা তুলনামূলক খুব ভালো, এখনো অব্দি মানে মাঝখানে একটু ঝুলালো ঠিকই, কিন্তু এখনো অব্দি খুব ভালো চলছে আর একদম রাইট টাইমে চলছে, কোনো প্রবলেম হচ্ছে না। এটা হলো এই ট্রেনের সেকেন্ড এসি। এখানে যেটা হয় হচ্ছে কি প্রত্যেক জায়গাটা কার্টেজ থাকে আর সবটা শুধু আপার লোয়ার পাশে দুটো সিট থাকে। হচ্ছে কি সেকেন্ড সিটিং এ থার্ড এসির সাথে খুব বেশি ডিফারেন্স নেই, মানে ওই আর কি জাস্ট কার্টেন্স থাকে আর কিছু আলাদা কিছু। আর এইটা হচ্ছে ফার্স্ট এসি, মানে আমি হয়তো দেখাতে পারবো না কারণ সবকটা রুমই এঙ্গেজ রয়েছে, তো আমি এখানটা কিছু দেখাতে পারছি না। আর আমার মনে হয় না যাচ্ছে যে এটা ডিস্টার্ব করাও উচিত। তবে এখানে ডিফারেন্স কিছুটা দুটো ডিফারেন্স থাকে, সেটা হচ্ছে যে মানে এখানে দুটো জিনিস থাকে, একটা থাকে কূপ আর একটা হচ্ছে কেবিন। কূপের মধ্যে শুধু দুটোই মানে আপার আর লোয়ার শুধু থাকে, আর কেবিনের মধ্যে আপনার চারটে সিট থাকবে, একটা রুম থাকবে। রুমের মধ্যে হচ্ছে যে আপনি যখন খুশি তখন আপনি ডাকতে পারেন, এখানে যে সার্ভেন্টরা আছে ওরা আপনাকে সকল খাবার দাবার সার্ভ টার্ভ করে দেবে, যা আপনি চাইবেন সেগুলো করে দেবে। তবে এই ট্রেনের মধ্যে আপনার খাবারের ইনক্লুশন নেই, সেটা খাবার আলাদা করেই কিনতে হবে। হ্যাঁ, ওখানে বেল আছে, আপনি বেল বাজিয়ে ডাকতে পারেন, যেটা হচ্ছে আমি থার্ড এসিতে রয়েছে, থার্ড এসিতে সেই সুবিধাটা নেই, বা সেকেন্ড এসিতে সেই সুবিধাটা নেই, কিন্তু ফার্স্ট এসিতে সেই সুবিধাটা রয়েছে। আর যদি আপনারা ফার্স্ট এসি যেতে চান যেতে পারেন, কোনো অসুবিধা নেই, ভালো। কিন্তু তবে আমার মনে হয় যে এর আগে আমি গ্যাংটকের ট্যুরটা করেছিলাম, তো যাই হোক ওটা আমি ভিডিওটা দিতে পারি। তো আমরা চলে এসেছি হার্ডওয়ে স্টেশন, আর এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 কি 20টা মতো স্টপেজ আছে আর কি। এখনো ইউপির মধ্যেই চলছে, যাচ্ছি আমরা। আর আলাদাই এক্সপিরিয়েন্স, শুয়ে পড়েছিলাম, খাওয়া দাওয়া করা হয়েছিল, তারপরে অপূর্ব দৃশ্য দেখলাম। তো এই দেখে তারপরে উঠলাম, এই স্টেশনে নামলাম। তো এরপরে আগে কি কি হয় হচ্ছে সেগুলো সবই আপনাদেরকে আমি সবাই হচ্ছে গিয়ে করবো। আর আরেকটা জিনিস যেটা বলা হয়, ট্রেন সিগন্যাল দিয়ে দিচ্ছে উঠে। তো আরেকটা জিনিস যেটা বলা হয়নি সেটা হচ্ছে যে সেটা হলো যে আমি যে খাবারটা অর্ডার করেছিলাম ওটা কিভাবে অর্ডার করলাম সেটা আপনাদেরকে জানাবো। যদি আপনি এটার জন্য একটা সেপারেট ভিডিও চান তাহলে নিচে কমেন্ট বক্সে আমাকে নিশ্চয়ই জানাবেন। আর বাদ বাকি আর আপনাদের কি কি জানার আছে সেগুলো আপনি কমেন্ট বক্সে জানান, তাহলে হচ্ছে আরো আমি চেষ্টা করবো আরো ভালো করার। তো গুড মর্নিং এভরিওয়ান। আজকে থার্ড ডে আমাদের এই ট্রেনে, আর
স্টেশন চলে গেছে, এই কাট্টারপুর গেল লাস্ট স্টেশন। এই এখন হচ্ছে গিয়ে বিয়াস আসবে, তারপরে আমরা ঢুকবো অমৃতসর সিটিতে। ফাইনালি আমরা হচ্ছে অমৃতসর নামবো। ট্রেন একদম রাইট টাইমে আছে, কোনো সমস্যা হচ্ছে না। আর সব প্যাকিং চলছে, সব কিছু চলছে। समोसा गरम समोसा गरम বিয়াস নদী। बिस्किट खाना है तो बोलो हमें तुम्हारी केक का तुम्हारी वीडियो इंस्टाग्राम आईडी क्या है आपका? बोलो 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 बोलो, इंस्टाग्राम आईडी क्या है? नहीं आता है? अच्छा बोल, लाइक सब्सक्राइब कर लीजिए, एक बार बोल दो लाइक তো ফাইনালি আমরা পৌঁছে গেছি অমৃতসর। এবার এখান থেকে আমাদের নতুন যাত্রা শুরু। কিরকম লাগছে? আপাতত ঠিকঠাক, দেখি আগে কি হয়। তো বাইরে বেরিয়ে দেখা হচ্ছে। তো আমরা স্টেশন থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে এই গাড়িতে উঠেছি, বদ্দাজির গাড়িতে। তো এবার আমরা হোটেলের দিকে রওনা দিলাম। হোটেলের দিকে এবার যাবো, গিয়ে একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে গিয়ে। अच्छा पहले कहाँ पे जाएंगे अंकल जी? अच्छा प्लान बनाया कोई? वो तो बोल रहे थे कि मतलब हम तो 3 जगह पे घूमेंगे ना, ये आपका जलियांवाला बाग, गोल्डन टेम्पल और एक और बाघा बॉर्डर। हाँ आप तो पहला होटल में फ्रेश होके हाँ बोलो आप रेडी हो तो पहले गोल्डन टेम्पल जाएंगे सबसे पहले। अच्छा गोल्डन टेम्पल के पास से जलियांवाला बाग अच्छा पहला वो कवर करते हैं। ठीक है। तो आप फर्स्ट टाइम आए? हाँ फर्स्ट टाइम आए। हाँ पता क्या गोल्डन टेम्पल कम से कम 2 घंटे लग गए। अच्छा 2 घंटे वहाँ पर। राशन आना है हाँ तो टाइम लगेगा। ओके पहला आप सबसे पहले आपने गोल्डन टेम्पल जाना, ओके। वापसी गोल्डन टेम्पल के पास से ही डी रोड पर आना, उससे जलियांवाला बाग तो क्लियर हो गए। उसके बाद सीधा बाघा बॉर्डर। जलियांवाला बाग में तो ज्यादा टाइम नहीं लगेगा ना? और नहीं उत्थे नॉर्मल तक अच्छा अच्छा अच्छा। और बाघा बॉर्डर कितने बजे के अंदर पहुँचना है? बाघा बॉर्डर जाने के जी मेन परेड 5 बजे शुरू होगी, 5:30 बजे तक, और आपको 4 बजे पहुंचना है। 4 बजे के अंदर पहुँचना ही पड़ेगा। ठीक है ठीक है ठीक है, हम जाके